আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি রমজান স্পেশাল গ্রিল চিকেন, নান রুটি আর সাথে খাওয়ার জন্য একটা সালাতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো হবে অনেক বেশি মজাদার এবং হেলদি। এভাবে তৈরি করলে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করতে পারবেন, আর খেতেও হবে অনেক বেশি সুস্বাদু। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে গ্রিল চিকেন, নান রুটি আর এই সালাদটা তৈরি করলাম। সাথে কিন্তু মজাদার একটা মেয়োনিজও থাকবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি নান রুটি কিভাবে তৈরি করবেন ঘরে থাকা আটা দিয়ে সেটাই কিন্তু দেখিয়ে দিব। প্রথমে একটা বলে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ উষ্ণ গরম পানি। আপনারা যদি আরো কম করে তৈরি করতে চান তাহলে এখানে আমি যতটা পরিমাণ দিছি তার অর্ধেকটা পরিমাণ দিয়ে দিবেন। দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ চিনি, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখন চিনি আর গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম বেকিং সোডা, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম বেকিং পাউডার, 1 চা চামচ ভরে ভরে দিয়ে দিব ইস্ট। আমি একটু বেশি পরিমাণ তৈরি করব, আপনারা যদি একটু কম করে তৈরি করতে চান অর্ধেক পরিমাণ করে নিয়ে নেবেন। এখন এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখানে আমি হাফ চামচ পরিমাণ লবণ ব্যবহার করলাম। লবণটাকেও একটু ভালোভাবে মিশিয়ে নিব। সব কিছু একসাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে আটা দিয়ে খুব ভালোভাবে ডোটাকে রেডি করে নিব। আমার এখানে 2 কাপ পরিমাণ কুসুম পানির জন্য 3.5 কাপ পরিমাণ আটা লাগছে। একেবারে বেশি পরিমাণ আটা একসাথে দিয়ে গোলাতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে গুলিয়ে নেবেন। যেহেতু আমি ডো তৈরি করার সময় কোনো রকম রান্নার সাদা তেল ব্যবহার করি নাই, এজন্য এই অবস্থায় যখন আমি মিক্স করব তখন 2 বারে 2 চামচ পরিমাণ রান্নার সাদা তেল দিয়ে ঠিক এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এভাবে আমি ডোটাকে খুব ভালোভাবে মথে নিছি, দেখতেই পাচ্ছেন ডোটা আমি কীরকম করে তৈরি করছি। এখন এই ডোটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন আধা ঘন্টা হয়ে গেছে, ডোটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন এই ডোটাকে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেব। ডোটাকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিছি। এখন এইরকম ছোট ছোট লেচি কেটে নেব। যেহেতু নান রুটি এজন্য রুটিটা একটু মোটা হবে, এজন্য ঠিক এইরকমভাবে লেচিটা আমি কেটে নিলাম। এভাবে আমি সবগুলো লেচি কেটে নিছি। এখন কিছুটা মোটা রেখে গোল করে একটা রুটি বানিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিটা বানিয়ে নিছি। এভাবে আমি সবগুলো বানিয়ে নিব। এখন এই নান রুটিটা আমি ভেজে নেব, এজন্য আগে থেকে চুলায় একটা কড়াই বসাই দিছি। আর কড়াইটা যখন কিছুটা গরম হয়েছে ওই পর্যায়ে দিয়ে দিলাম। এখন উল্টিয়ে পাল্টিয়ে ঠিক এইভাবে একটু কালার করে ভেজে নেব। একইভাবে আমি সবগুলোই কিন্তু ভেজে নেব। নান রুটির উপরের কালারটা সুন্দর হলে কিন্তু খেতে ভালো লাগে। আপনারা চাইলে সাদা সাদা করেও তৈরি করতে পারেন। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নান রুটি কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এভাবে আমি সবগুলো নান রুটি তৈরি করে নিছি। এখন উপর দিয়ে কিছুটা পরিমাণ ঘি ব্রাশ করে দিয়ে দিব। আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। তৈরি হয়ে গেল অনেক বেশি মজাদার আটার নান রুটি। এভাবে অবশ্যই বাসায় একদিন তৈরি করে দেখতে পারেন। দেখতেই পাচ্ছেন কত বেশি নরম তুলতুলে হয়েছে।
এভাবে আমি নান রুটিগুলো তৈরি করে নিছি। এখন এই নান রুটিগুলো একটা সাইডে রেখে দেব। এখন আমি দেখিয়ে দিব কিভাবে আমি অল্প কিছু উপকরণ দিয়ে গ্রিল চিকেন তৈরি করলাম। প্রথমে এখানে আমি কিছুটা পরিমাণ মুরগির মাংস নিয়ে নিছি, আর এই মাংসটাকে আগে থেকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিছি। এখন এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আদা রসুন বাটা, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ রান্নার সাদা তেল, 2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লেবুর রস, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ, 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখন মশলাগুলো এমনভাবে মিশাতে হবে যেন মাংসের সাথে খুব ভালোভাবে মিশে যায়। এভাবে আমি অনেকক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে মিশিয়ে নিছি। এখন কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, প্রায় আধা ঘন্টার থেকে 1 ঘন্টার জন্য। আপনারা চাইলে এই কাজটা রাতে করে সকালেও কিন্তু ভেজে নিতে পারেন, ওই ক্ষেত্রে নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে। প্রায় 1 ঘন্টা পর এই মাংসটা কিন্তু একদম পারফেক্টলি ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব। এই জন্য একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা যখন সামান্য গরম হবে ওই পর্যায়ে এসে মাংসগুলো এইভাবে দিয়ে দিলাম। আর অবশ্যই এই গ্রিল চিকেনটা রান্না করার সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, যেহেতু মাংসগুলো আস্ত এই জন্য সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগবে। আর এই তো দেখতেই পাচ্ছেন হাতে কিছুটা সময় নিয়ে ঠিক এইভাবে আমি ভেজে নিছি। এখন এই মাংসগুলো আমি উঠিয়ে নিব। এইভাবে আমি গ্রিল চিকেনগুলো তৈরি করে নিছি। এখন আমি দেখিয়ে দিব কিভাবে আমি নান রুটি আর গ্রিল চিকেনের সাথে খাওয়ার জন্য মজাদার একটা সালাদ কিভাবে তৈরি করলাম। প্রথমে আমি এই সালাদটা তৈরি করতে মেয়োনিজটাকে রেডি করব। এই জন্য 2টা সেদ্ধ করা ডিম নিয়ে নিলাম, দিয়ে দিলাম চিনি। এখানে আমি 2 চামচ পরিমাণ চিনি ব্যবহার করলাম, দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ রান্নার সাদা তেল, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম ভিনেগার, 1 টিস্পুন পরিমাণ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ। এখন সব কিছু খুব ভালো করে ব্লেন্ড করে নিব। আর এতে দেখতেই পাচ্ছেন এইভাবে আমি ব্লেন্ড করে নিছি। এই পর্যায়ে এসে 2 চামচ পরিমাণ পানি ব্যবহার করলাম, যেহেতু ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গেছে। এখন ঢাকনা লাগিয়ে আবার খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর এই তো দেখতেই পাচ্ছেন এই মেয়োনিজটা কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি এই সালাডটা তৈরি করে নেব। প্রথমেই হাফ কাপ পরিমাণ টক দই এইরকম ছাঁকনিতে করে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য। আর 15 মিনিটে কিন্তু খুব সহজে টক পানিটা চলে গেছে। এখন এই টক দইটা একটা বলে নিয়ে নিলাম। এখন দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা সেই মেয়োনিজ। এখানে আমি হাফ কাপ পরিমাণ মেয়োনিজ ব্যবহার করলাম, দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ বিট লবণ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিব। এমনভাবে মিশাতে হবে যেন টক দই আর মেয়োনিজটা খুব ভালোভাবে মিশে যায়। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে বিট করে নিছি। এখন এখানে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ গাজর কুচি, দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ শসা কুচি, কিছুটা পরিমাণ টমেটো কিউব করে কেটে দিয়ে দিলাম, দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচামরিচ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু এখানে টক দইটা পানি ঝরিয়ে ব্যবহার করা হয়েছে এজন্য খুব কম পরিমাণ পানি ছাড়বে। যেহেতু শসা এমনি মাখালে অনেক বেশি পানি হয়ে যায়, এই জন্য আপনারা চেষ্টা করবেন টক দইটাকে পানি ঝরিয়ে ব্যবহার করতে। এখন কিন্তু সব কিছু একসাথে মিশিয়ে নিলেই এই রায়তা সালাদটা তৈরি হয়ে যাবে। এইভাবে আমি এই রায়তা সালাদগুলো তৈরি করে নিছি। এখন আগে থেকে তৈরি করে রাখা সেই নান রুটিটাকে ঠিক এইভাবে চাকুর সাহায্যে কেটে নেব। দেখতেই পাচ্ছেন নান রুটিগুলো কত বেশি পারফেক্ট হয়েছে। ইফতারের সময় সাথে সাথে খাওয়ার জন্য সবকিছু আগে তৈরি করার পর একদম লাস্ট সময়টাতে এই নান রুটিগুলো ভাজবেন, তাহলে কিন্তু এই নান রুটিগুলো অনেক বেশি গরম থাকবে
এভাবে আমি মজাদার নান রুটি আর গ্রিল চিকেন সাথে খাওয়ার জন্য রায়তা আর একটা সস তৈরি করে নিছি। এভাবে বাসায় তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।